हरि ओम। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। रामाय रामचंद्राय रामभद्राय च वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमो नमः। मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुक्षं শ্রীরামদূতম স্মরণম। মঞ্চে উপবিষ্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় সংঘচালক শ্রদ্ধেয় মাস্টারমশাই কুমারের বিশ্বাস মহোদয়, আমাদের সৌভাগ্য আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ প্রান্তের হিন্দু জাগরণ মঞ্চের সহ সংযোজক আমার অগ্রজ প্রতিম শ্রদ্ধেয় সুজয় বালা মহোদয়কে, অঞ্চলের কর্মপ্রাণ মানুষ, সনাতনী সজ্জন, শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী সকলকে গোস্বামী তুলসীদাসজির ভাষায় বলবো, সীতা রাম মই জগে জানি সবহু করহু প্রণাম পরিজোর পান। আপনাদের এই দাস, এই সেবক নতশিরে গুরুন্থিত প্রণাম জানাই। জগন্নাথ দেবের দীর্ঘ ভব্য রথযাত্রাকে কেন্দ্র করে যে নবদিনাত্মক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা জানি যে জগন্নাথ দেব বাঙালিদের মধ্যে বিশেষ করে একটা প্রচারিত আছে যে জগন্নাথ দেব মাসির বাড়ি যান নদিনের জন্য, এবং নদিনের মধ্যে যাতায়াতে 2 দিন আর মাসির বাড়িতে 7 দিন। তো মূলত জগন্নাথ দেব মাসির বাড়িতে যান না। পুরীতে যে মন্দিরটি আছে তার নাম হচ্ছে গুন্ডিচা মন্দির। গুন্ডিচা দেবী হচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, এবং রাজা ইন্দ্রদ্যুম্ন নীলাচলে জগন্নাথকে যখন প্রতিষ্ঠা করলেন, ব্রহ্মা স্বয়ং সেই প্রতিষ্ঠার পৌরোহিত্য করেন, এবং সেই প্রতিষ্ঠা লগ্নতে ব্রহ্মা যে দ্বীপ জ্বেলেছিলেন সেই দ্বীপ আজও সংরক্ষিত। এবং পুরীর মন্দিরে যত রকম অগ্নির ব্যবহার হয়, মানে প্রদীপ জ্বালানো থেকে, আরতি জ্বালানো থেকে, রান্না জ্বালানো থেকে, রান্নায় আগুন, উনুনে আগুন দেওয়া থেকে, সবটাই সেই ব্রহ্মা প্রতিষ্ঠিত দ্বীপের অগ্নি। শ্রীমন্দিরে যখন রসুই হয়, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য রন্ধনশালা, যা আধুনিক বিজ্ঞান যারও আজও নাগাল করতে পারেন। আসলে যে উনুনগুলো আমরা গুলগুলি ফাঁকা দিয়ে দেখি, সেগুলো হচ্ছে অগ্নি যন্ত্রম। অগ্নির সপ্ত জিহুবা, আমরা শাস্ত্রে পাই সপ্ত জিহুবা অগ্নি। ঠিক সেরকম 3 প্রকারের উনুন আছে। একটা হচ্ছে অন্ন, মানে অন্নের যা কিছু ভাতের রেসিপি। আরেকটা হচ্ছে পিঠা চুলি বলে, মানে সেখানে পিঠা, মালপোয়া এই ধরনের জিনিস হয়। আরেকটাতে ডাল, ব্যঞ্জন আদি তৈরি। সেই অত্যাশ্চর্য রসুই ঘরে 1 ঘন্টার মধ্যে 25,000 লোকের রন্ধন হতে পারে। আপনারা ভাবতে পারবেন 1 ঘন্টার মধ্যে। কারণ সকালবেলা যখন প্রথম জগন্নাথের প্রথম বিধি শুরু হয় হচ্ছে দোয়ার পিটা নিতে, মানে দরজা খোলা। আগের দিন রাত্রিবেলা যত রাতে সেবা শেষ হবে, দরজায় তালা করে কাদা মাটি দিয়ে এখন ওই রাজার শিলমোহর লাগানো। একটা পরম্পরার সেবাই কাছে মুদুলি সেবক বলা হয়, তারা আসবেন। এবং ভিতর্ষ মহাপাত্র প্রথম সকালবেলা এসে মদিরস্তকে নির্দেশ করবেন, মোদক হলো, মানে সেই সিল হলো, দেখে নেবে যে আগের দিনের সেই শিলমোহর অ্যাজ ইট ইজ ঠিকঠাক আছে কিনা। তারপর সেটা খোলা হবে, তারপর মঙ্গল আরতি হবে, মৈলম হবে, অবকাশ হবে। অবকাশ মানে যেমন আমরা মানুষ সকালবেলা দাঁত মাজি, স্নান করি, সেটা হচ্ছে জগন্নাথের অবকাশ নিয়ে একদম মানবীয় লীলা। যার জন্যে বলা হয়, স্কন্ধ পুরাণে বলছেন, মদ ভক্ত বিনোদার্থে করমি বিবিধ। ভক্ত বিনোদের জন্য দানবীয় তনু ধারণ করে, অর্থাৎ কাঠের দেহ ধারণ করে তিনি মানবীয় লীলা করেন। এবং কলির সাক্ষাৎ ধাম, 4 যুগের 4 ধাম, তার মধ্যে কলিযুগের প্রত্যক্ষ ধাম হচ্ছেন নীলাচলে জগন্নাথ। এবার কেউ একটা ওই দীঘাতে মন্দির করে ধাম লাগিয়ে দিল, সেটা কোনোদিন হবে না। কেন হবে না? ওই যে হাজার হাজার বছরের পরম্পরা, ওই হাজার হাজার বছরের পরম্পরাকে কোনোদিন হাইজ্যাক করতে পারবে না। একটা গোটা শহর সকাল থেকে আর রাতে শুতে যাওয়া পর্যন্ত জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত। একটা পাড়া আছে, কুম্ভকার পাড়া, সেখানে সারাদিন জগন্নাথের জন্য মাটির হাঁড়িকুড়ি তৈরি হয়। পৃথিবীর একমাত্র দেবতা যে একবার বাসনে একবারই খান, ভোগ লাগা হয়ে গেল, সে হাঁড়ি ভেঙে ফেলা। রথের এত বিরাট একটা বিজ্ঞান। রথ শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাচ্ছে, গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরে আসছে। আসলে এই রথযাত্রার মাধ্যম দিয়ে আর্য ঋষিগণ আমাদের এই যে সূর্যের 2টি গতি, আহ্নিক গতি এবং বার্ষিক গতি, এই সূর্য গতিকে চিহ্নিত করেছে। গুরু পূর্ণিমার পর থেকে, গুরু পূর্ণিমার আগের যে একাদশী, সেটাকে বলা হয় শয়ন একাদশী। অর্থাৎ শয়ন একাদশীর দিন থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ আমরা যারা, মনে করা হয় দেবলোক নিদ্রিত হল।
আসল বিজ্ঞানটা হচ্ছে পৃথিবী একটু একটু করে দক্ষিণ গোলার্ধের দিকে হেলে পড়ছে। স্বভাবতই এই ভারতবর্ষ এবং তৎসংলগ্ন যে অঞ্চল, সেখানে এবার আস্তে আস্তে গরম শেষ, বর্ষা শেষ, এবার ঠান্ডা আসবে। এবার এই স্বয়ং একাদশী থেকে ঠিক মকর সংক্রান্তির আগের একাদশী, উত্থান একাদশী, মানে গুরু পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা, মকর সংক্রান্তি, এই যে লম্বা একটা সময়, এটাকে বলা হয় দক্ষিণায়ন কাল। এবং এই সূর্যের দক্ষিণায়ন কালে ভারতবর্ষে কোনো কিছুই কাম্য না। গীতায় দেখবেন বলা আছে, দক্ষিণায়নের মৃত্যু হলে তাকে আবার ফিরে আসতে হয়। দিবালোকের মৃত্যু শ্রেয়, কারণ সূর্য রশ্মিকে অবলম্বন করে তিনি এই লোক থেকে বেরিয়ে যেতে পারেন, এরকম গীতায় বলা আছে। তো এই যে শ্রীগুন্ডিচা থেকে রথ, শ্রীমন্দির থেকে গুন্ডিচায় গেলেন এবং গুন্ডিচা থেকে রথ এলেন, এই যে সূর্যের গতিকে চিহ্নিত করা হলো। সারা পৃথিবীর দুটো প্রাচীন উৎসব, একটা হচ্ছে দোল, একটা হচ্ছে রথ, দুটোই কিন্তু যাত্রা। যাত্রা মানে এগিয়ে চল, এগিয়ে চল, এগিয়ে চল। আমরা জগন্নাথ দেবের রথ দেখে অস্থির, পাপড় ভাজা খেয়ে অস্থির, কিন্তু বাঙালির আদৌ এগুলো অনুধাবন করুন। জগন্নাথ দেব সঙ্গে করে নিয়ে যান তার অগ্রজ ভ্রাতা এবং কনিষ্ঠ বোনকে, কিন্তু আমরা ভ্রাতৃত্ব ভুলে যাই। এক হিন্দু আরেক হিন্দুর সঙ্গে ছোট ছোট বিষয় মনোমালিন্য তৈরি করি, আমরা আমাদের জাতিসত্তা হারিয়ে ফেলি। কিন্তু প্রভু জগন্নাথকে দেখে শিখুন যে ভ্রাতৃত্ব বোধ কাকে বল। এই যে রথযাত্রার পঞ্চম দিবসের দিন, হেরা পঞ্চমী, সেদিন মা লক্ষ্মী খুঁজতে বেরোন, পালকি করে খুঁজতে বেরোন গুন্ডিচা মন্দিরের দিকে। কোথায় গেলেন প্রভু? এবার দেখলেন প্রভু কোন এই রথ তিনটে দাঁড়িয়ে আছে। গুন্ডিচা মন্দিরের দিকে যখন ঢুকছেন, তখন সময়টা এমন, সন্ধ্যা পূজার জন্য পর্দা পড়ে, সন্ধ্যা পূজার ভোগ নিবেদনের জন্য পর্দা পড়ে না। কিন্তু মা লক্ষ্মী ভাবেন আমাকে দেখে বোধহয় পর্দা দিয়ে দেবে। এরকম একটা ভুল বোঝাবুঝির জন্য মা লক্ষ্মী রাগে মানিনী হয়ে খুঁজতে খুঁজতে জগন্নাথ দেবের রথের একটা অংশ বিশেষ ভেঙে দেয়, লক্ষ্মীর পান্ডা, যেটাকে হংস পাটা বলে, দেখবেন হাঁস আঁকা থাকে, ওই জায়গাটাকে ভেঙে দেয়। ভেঙে রাগে খুঁজতে খুঁজতে এইবার আর রাস্তা দিয়ে বিজয় কাহলি ঘন্ট ছত্র এগুলো বাজবে না, চুপচাপ হেরা গৌরী সাই বলে একটা পাড়া আছে, সেই অন্ধ গলি দিয়ে চুপচাপ এসে শ্রীমন্দিরে ঢুকবেন এবং কোপো ভবনে বসবেন যে তুমি এবার আসো, তোমাকে বোঝাবো। আমাদের শাস্ত্রে বলছে, অজাযুদ্ধে ঋষির শ্রাদ্ধে প্রভাতে মেঘদম্বরে দাম্পত্য কলহশ্চৈব ব্রহ্মারম্ভে লঘুপ্রিয়। অর্থাৎ স্বামী স্ত্রীর ঝগড়া বেশিক্ষণ টেকসই হয় না। যখন দেখবেন পতিদেবের পেটে টান লাগলে দুপুরবেলা, তিনটে গড়িয়ে গেছি, এবার আর পারছি না, যে ঝগড়া করে কি ভুলটাই না করেছি। তারপরে মায়েরা একটু খাবার টাবার বেড়ে, আমি তো বেড়েই বসে আছি, কেউ খাবে নাকি খা, এমন ভাবে দুধ থেকে একটু দিয়ে দিল। তারপরে দেখা গেল সে আমি তো খাওয়ার জন্যই বসে আছি, কেউ দেবে কিনা দিক, তাহলে খাওয়া দাওয়া হলো, পেট ঠান্ডা হলো, আস্তে 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 স্বাভাবিক। তাই আমাদের শাস্ত্রকারেরা বলছেন, অজাযুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘদম্বরে দাম্পত্য কলহশ্চৈব ব্রহ্মারম্ভে লঘুপ্রিয়। দিনের শেষে লঘুপ্রিয়, আস্তে আস্তে শান্ত হয়ে। তো ঠিক জগন্নাথ দেবও সেই মানবীয় লীলা করছেন। এবার নীলাদ্রি বিজয়ের দিন বলরাম ভাসু তিনি সিংহ দরজা দিয়ে পার হয়ে গেলেন, মা সুভদ্রা তিনি ননদিনী, তিনিও পার হয়ে গেলেন। এইবার কালিয়া ঠাকুর যেই সিংহ দরজার সামনে আসবেন, মুখের সামনে দরজা বন্ধ করে দিলেন। মা যাও, নদিন যেখানে ছিলে সেখানেই যাও, ঘরের কথা মনে পড়েনি যখন, যেখানে ছিল সেখানেই। এইবার মা তো তাড়িয়ে তো দিলেন, জগন্নাথ সেই রাস্তার মধ্যে দাঁড়িয়েই আছেন। এবার ওপর থেকে দেখবেন ওই মেঘনাথ প্রাচীরের ওখানে একটা মণ্ডপ আছে, যাকে চামনি মণ্ডপ বলা হয়। এগুলো আপনারা দেখেন না, আপনারা খালি ওই সমুদ্রের পাড়ে গিয়ে মাছ ভাজা খেতেই ব্যস্ত থাকেন। এগুলো জানতে হবে। তো সেই চামনি মণ্ডপ থেকে মা লক্ষ্মী মশাল দিলে দেখেন যে মানুষটাকে তাড়িয়ে তো দিলাম, সে কি সত্যিই চলে গেল, মায়েদের মন তো। এবার চামনি মণ্ডপ থেকে একে অপরের দৃষ্টি বিনিময়, তখন দুজনারই আরতি হয় একসাথে। হওয়ার পরে জগন্নাথ দেব যেন বলেন যে, হে মানিনী, তুমি দরজা খোলো, এই দেখো আমি তোমার জন্য রসগোল্লা এনেছি, তোমার জন্য শাড়ি আভূষণ গয়না আদি এনেছি, এত কিছু ভেট তোমার জন্য এনেছি, তুমি দরজা খুলে দাও। কাল থেকে তুমি আবার মহাপ্রসাদ রান্না করবে, আবার রসুল ঘর খুলবে। তারপরে মা গিয়ে সেই সিংহ দরজা তুলে নেন। এই উৎসবকে বলা হয় নীলাদ্রি বিজয়। তো এই হচ্ছে জগন্নাথ দেবের মানবীয় লীলা। আর যারা এতকাল বলেছেন যে সমাজে নাকি একদল মানুষ নিম্নবর্গের মানুষকে ধর্মীয় অধিকার দেয়নি, ওই কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে যারা ধর্ম নিরপেক্ষতার গান গেয়ে বেড়ান, তারা প্রচার করতেন যে সমাজের একদল মানুষ, তারা নাকি উচ্চ বর্ণের মানুষ, তারা নাকি নিম্নবর্গের মানুষদেরকে ধর্মের অধিকার দেন। সম্পূর্ণ সর্বৈব মিথ্যা, তারা সনাতন শাস্ত্র জানি না। 4 ধামের অন্যতম এক ধাম নীলাচলে গিয়ে দেখুন, 11 মাস ব্রাহ্মণ পূজা করে, আর এই 1 মাস যেদিন থেকে রত্নবেদী থেকে জগন্নাথ বেরোলেন স্নান মণ্ডপে,
আর এই নীলাদ্রি বিজয় মানে গুরু পূর্ণিমা পর্যন্ত, মানে আষাঢ় জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ী পূর্ণিমা, এই যে 1 মাস, এই 1 মাস জগন্নাথের পূজা অর্চনা করেন যারা, তারা হচ্ছে শবর জাতির মানুষ। নিষাদ রাজ শবর বিশ্বাবসু বংশধর, যাদেরকে আমরা দ্বৈতাপতি সেবক বলে বলি। চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা আছে, দেখবেন, উন্মত্ত দ্বৈতাগণ যেন মত্ত হাতি, জগন্নাথ বিজয় করায় করি হাতা। তাহলে জগন্নাথ যখন শ্রীমন্দির থেকে বেরোচ্ছে, দেখবেন মাথায় একটা সোলার একটা মুকুট, অদ্ভুত ধরনের মুকুট দোল খায়, যেটাকে বলা হয় টাহিয়া। এবং টাহিয়াটা দেখবেন যেন মনে হয় যেন শবরেরা বা সাঁওতালেরা যখন যুদ্ধে যায় বা উৎসব করে, দেখবেন মাথায় পালক বলে, সেই টাহিয়ার আদরটা কিন্তু ঠিক সেরকম। কেন, পুরীর রাজা তদানীন্তনকালে এত অর্থ ছিল, চাইলে 5-4টে সোনার মুকুট বানিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি শবরদের উপাস্য। একদিন শবর বিশ্বাবসু নীলকন্দ পর্বতে তিনি নীলমাধব রূপে পূজা পেয়েছেন। সেই কারণেই পরবর্তীতে তিনি জগন্নাথ রূপে নীলাচলে আসেন। সেই কারণে আজও শবরেরা একই অধিকারে জগন্নাথের উপাসনা করেন, পূজা করেন। কে বলেছেন যে এক বর্গের মানুষ আরেক বর্গের মানুষকে ধর্মীয় অধিকার দেন? এইভাবে বিভাজন করে আমাদের সনাতনী হিন্দুদের আসলে ক্ষতি হয়েছে। আমাদের শাস্ত্রকারেরা শিখিয়েছেন হিন্দব সহোদরা সর্বে